আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং অন্যরা যারা দেখছেন, সবাইকে জানাচ্ছি গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে 16 পৃষ্ঠার দ্বিতীয় পার্ট, কিছু লিখিত অঙ্ক 8 নম্বর থেকে শুরু করছি। স্ক্রিনে লক্ষ্য করছেন, আপনারা সবাই লক্ষ্য করছেন, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। যাই হোক, এই সমাধানটা করার জন্য গল্পের ভাষায় অঙ্কটা করতে পারবেন। সেটা হচ্ছে, কততম দিনে চাল শেষ হবে তা বের করার জন্য আমরা এই যে এতকে এত দ্বারা ভাগ করতে পারে। আচ্ছা, এখানে লিখে আমরা ভাগ করব। ভাগটা এইভাবে দেখিয়ে দেব, তাহলে সহজ হবে। কেন সহজ হবে? আরও কিছু কাজ আছে। আচ্ছা, এখন আমরা লক্ষ্য করি, এখানে 3 অঙ্ক বিশিষ্ট ভাজক, তাহলে এখানেও 3 অঙ্ক বিশিষ্ট না, অর্থাৎ 9, 8, 0 পর্যন্ত। তাহলে একবার যাবে, একবার গেলে 650, 0, 5, 3, 8, 6, 3, 9। এবারে এই শূন্যটা কেটে নাও, এই যে এই শূন্য। আচ্ছা, কেটে নিলাম। এবার বিষয়টা হলো যে এই যে 3300 অর্থাৎ 3300 হলো, এই 650 দিয়ে ভাগ করতে হবে। 650-এর ঘরে নামটা জানি না, কিন্তু 650-কে মোটামুটিভাবে এক বাদ দিয়ে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 2 থেকে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক দ্বারা, সংখ্যা দ্বারা এটাকে গুণ করবে। গুণ করার পরে এর কাছাকাছি আসতে হবে। তো মোটামুটিভাবে আমি যদি 5 দ্বারা গুণ করি এই 650-কে, দেখো কত হয়। আমি কথায় লিখে এটা এই যে এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা রাফ। 650-কে আমি 5 দ্বারা গুণ করি, কত হচ্ছে? 0, 5, 5, 25, 5, 5, 6, 30, 32। এটা হচ্ছে, তার মানে এটাই তোমার 5, 6, 30, 5, 5, হ্যাঁ ঠিকই আছে, এটাই হচ্ছে 5 বার গেল। 5 বার গিয়ে 3, 2, 0, 5, 0, তাহলে হচ্ছে 0, 5, এটা চলে আসলো। এর পরবর্তীতে এই শূন্যটা, এই যে এখানে কিন্তু কাহিনী রয়েছে কিছু, সেটা হচ্ছে এই শূন্য আবার এখানে কেটে আসলো, এটা বেঁচে ছিল তাই এখানে কেটে আসলো। এখন ভাজ্য থেকে কোনো একটি অঙ্ক নেওয়ার পরও দেখো 500 এটা হলো, এখান থেকে ছোট হয়ে যাচ্ছে। এই ভাজ্য থেকে একটি অঙ্ক কেটে নিলাম, তারপরও এটা ছোট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখানে শূন্য দেব একটা। এই শূন্য দেওয়ার পরে অনেকেই এই নিচে একটা শূন্য দিয়ে তারপর আবারও বিয়োগ করে, এটার প্রয়োজন নেই, না দিলেও কোনো সমস্যা নেই। আর যদি মনে করো আমরা
শূন্য দ্বারা ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করব। আসলে অ্যাকচুয়ালি এটা দিয়ে তো এটাকে ভাগ হয় না। ভাজ্য থেকে একটা অঙ্ক কেটে নিলে তারপরে যদি এটা শূন্য হয়ে যায় তাহলে এখানে একটা শূন্য বাড়তে দেবে। আচ্ছা, যেহেতু এখন লিখে, যেহেতু 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, সুতরাং চাল শেষ হবে, এই যে 150 যোগ 1, এই যে 500 গ্রাম চাল, এই 500 গ্রাম চাল যে অতিরিক্ত থেকে গেল, 150তম দিনে শেষ হওয়ার কথা, কিন্তু 500 গ্রাম তো আরও থেকে গেল। এখন এই 500 গ্রাম চালের জন্য কিন্তু আরও একদিন লাগছে, তাই না? কততম দিনে চাল শেষ হবে, মানে পরের দিন হয়তো আমরা যেমন 3 বেলা খাই অথবা 2 বেলা খাই, পরের দিনে হয়তো 1 বেলা বেশি যাচ্ছে, সুতরাং আরও একদিন লাগছে। আর এই কারণে চাল শেষ হবে 150 যোগ 1তম দিনে সমান 151তম দিনে। এই হচ্ছে বিষয়। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে লক্ষ্য করছেন আপনারা 9 নম্বরটা, একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 70,000 কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? আচ্ছা, এখানে ঐকিক নিয়মের ভাষা যদি প্রয়োগ করি আমরা তবুও হবে, কিন্তু এবারের গণিত বইটা একটু লক্ষ্য করুন, আমি একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি। আমি যে গল্পের ভাষা অঙ্কে শেখাই, এই গল্পের মতো করেই প্রতিটি অঙ্কের সমাধান টেনেছে। এই যে এখানে একটু লক্ষ্য করে দেখুন কি বলেছে। এই যে আমরা যদি এত টাকাকে পরিবারের সংখ্যা এত দিয়ে ভাগ করি তাহলে এত ভাগ এত, সুতরাং ভাগ করে এখানে হলো, সুতরাং প্রত্যেক পরিবার এত টাকা করে দেবে। অনুরূপভাবে কিন্তু এই নিচের দিকেও তাই আছে, ঠিক আছে? এই যে অঙ্কগুলো কিন্তু এই যে উপরের যে অঙ্ক কত শর্টে এইভাবে করেছে, তারপরও আমরা একটু বৃদ্ধি করছি, কিন্তু সেটা হচ্ছে ভাগ করে দেখাচ্ছি। সুতরাং আমরা গল্পের ভাষার অঙ্ক শিখতে পারবো, গল্পের মতো করে লিখতে পারবো। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এইভাবে যে সমাধান লেখার পরে এখানে বলছে একটি বই তৈরি করতে এতটা কাগজ লাগে, তো কয়টি বই তৈরি করা যাবে? তো আমরা যদি নিজের মতো করে আমরা যদি এই যে এত কে কত দ্বারা 138 দ্বারা ভাগ করি, তাহলে আমরা যদি এতকে এত দ্বারা ভাগ করি তাহলে কয়টি বই তৈরি হবে তা বের করা যাবে। এই গল্পের ভাষায় এখানে আমরা ভাগ করে সরাসরি কিন্তু দেখাচ্ছি। বইয়ে যেমন একেবারেই শর্টে দেওয়া আছে, আমরা কিন্তু তা করছি না, ভাগ করে দেখাচ্ছি। তাহলে 138 দ্বারা ভাগ করব
70,000কে। এই 138 দ্বারা, এটা 3 অঙ্ক বিশিষ্ট ভাজক সংখ্যা, আর সুতরাং এখানেও 3 অঙ্ক নাও, তাহলে 700। মোটামুটিভাবে আমি 5 দ্বারা গুণ করতে পারি। বললাম 2 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দ্বারা এটাকে গুণ করব আমরা। তো 5 দ্বারা যদি আমরা ভাগ করি, গুণ করি, তাহলে হচ্ছে কত? 5 দ্বারা গুণ করব। 5 8 40 শূন্য, 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 3 5 15 আর 4 19 9, হাতে থাকে 1 5 1 5 আর 1 6, 690। হ্যাঁ, কাছাকাছি চলে গিয়েছে। আমরা 5 দ্বারা দিলে 690 পাচ্ছি। এবারে 0 0 বিয়োগ করলে থাকে 1, হাতের 1 এখানে মিলে গেল। এবারে এই শূন্যটা এখানে কেটে আসলো। একটু লক্ষ্য করে দেখো, এবার কিন্তু 138 দ্বারা 100কে আবারও ভাগ করা যাচ্ছে না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো এই একটা অঙ্ক বেঁচে আছে, সেটা হচ্ছে 0। এটা আমরা কেটে নেব, কিন্তু শর্ত হচ্ছে দুইটা একসাথে কখনো কেটে নেওয়া যায় না। একটা তো কেটে নিয়েছি, দুটো একসাথে কেটে নেওয়া যায় না। হ্যাঁ, এই শর্ত পূরণ করতে হলে এখানে একটা শূন্য দাও, আর এই শূন্যটা এবার এখানে নাও, তাহলে হচ্ছে 1000। আচ্ছা, এবারে আমরা যেহেতু 5 বার দিয়ে 690 হয়েছে, মোটামুটি 8 বার দেওয়া যায় এবার। ঠিক আছে? আচ্ছা, 8 বার দিলে কত হচ্ছে দেখি। 8 8 64, 4, হাতে থাকে 6, 3 8 24 আর 6 30 শূন্য, 8 8 64, 4, হাতে 6, 3 8 24, হ্যাঁ 30 শূন্য, হাতে থাকে 3, 8 1 8, 8 3 11, বেশি হয়ে যাচ্ছে। সো এবার 7 দ্বারা দিতে হবে। 1 3 8, 7 দ্বারা দেবো আমরা। ঠিক আছে? 7 8 56, 6, হাতে থাকে 5, 3 7 21 আর 5, 21 আর 5 26 6, 7 কে 27 56, হাতে 5, 3 7 21 22 23 24 25 26, হ্যাঁ 26 6, হাতে 2, 7 কে 7, 7 2 9, 966। তাহলে এটাই যাচ্ছে 966। 6 আছে, কত হলো? 10 পাবো। 4, হাতে থাকে 1, 7 3 10, হাতে থাকে 1, এই 34 অবশিষ্ট থাকে। কিন্তু বিষয়টা হলো এই যে এখানে 34 অবশিষ্ট থেকে গেল। এখানে বলেছে যে কয়টি বই তৈরি করা যাবে। আমাদের বই কিন্তু এতটি তৈরি করা যাবে, আর এই তা দিয়ে কিন্তু আরেকটি বই তৈরি করা যাবে না। অতএব 507টি বই তৈরি করা যাবে এবং 34টা কাগজ অবশিষ্ট থাকবে। একেবারে সহজভাবে গল্পের ভাষায় অঙ্কগুলো করা যাবে এইভাবে। ঠিক আছে? এবারে নেক্সট 10 নম্বরটা বলেছে, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? গল্পের ভাষায় অঙ্ক শিখব। এমনিতে যদি বলা যায় যে শফিক সাহেব মোট দান করেন এত গুণ এত, তবুও কিন্তু হবে। আর আমরা এটাকে বের করার জন্য আমরা কি করব, গুণ না ভাগ, এই প্রসঙ্গটাই এবারের বইয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। 10 নং সমাধান। আচ্ছা, শফিক নামটা আছে কি? শফিক। শফিক মোট কত টাকা, শফিক কত টাকা দান করলেন তা
বের করার জন্য শফিক মোট কত টাকা দান করলেন তা বের করার জন্য এতকে এত দ্বারা গুণ করব। কত? এই যে 750-কে 500 দ্বারা গুণ করি বা করব, করবই লিখি, হ্যাঁ, যেহেতু এখন করব। আচ্ছা, গুণ করব। এখানে একবারে আমরা গুণ করে দেখাতে পারি এইভাবে। এখানে 750 গুণ 500, কারণ এখানে গুণ করার একটা ম্যাজিক রয়েছে, সহজ একটা পদ্ধতি এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে কি, আমরা প্রথমে এই যে গুণকে, এটা গুণ আর এটা গুণ, গুণকে যে দুটো শূন্য আছে এই দুটো শূন্য দিয়ে নেব, এই দুটো শূন্য। তারপরে 5 দ্বারা গুণ করে যাবো। তো 5 দ্বারা শূন্যকে গুণ করলে আবারও শূন্য, 5 দ্বারা 5কে গুণ করলে 25, হাতে 2, 5 7 35 আর 2 37। এত অতএব শফিক মোট এত টাকা দান করেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট আরেকটি 11 নম্বর। 11 নম্বর বলেছে, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। তো আমি এবার 11 নম্বর অঙ্কটা সমাধান তুলছি। 11 নম্বর, আমরা যদি সেই গল্পের ভাষায়, আমরা যদি কতকে, এই যে 50,000 না কত, হ্যাঁ 50,000 টাকাকে, বা এত কে দিলে হতো, আচ্ছা টাকাকে কত 950 দ্বারা, 950 দ্বারা ভাগ করি, তাহলে এবার আমরা এইভাবে সরাসরিভাবে এত ভাগ, তাহলে হচ্ছে তোমার এত সমান ভাগফল হবে। এই যে কথাটা আমি একবারে লিখে আসলাম, আমরা যদি এত টাকাকে এত দ্বারা ভাগ করি তাহলে এত ভাগ এত, ভাগফল তোমার ভাগফল হবে তোমার হচ্ছে যে, একবার আমি করে নিয়েছি অঙ্কটা, 58 এবং ভাগশেষ হবে, গল্পের মতো করে একবারে লিখে দাও, ভাগশেষ 700। ঠিক আছে, ভাগশেষ 700, অর্থাৎ এই গল্পর এই পুরো এই 700 পর্যন্ত পুরোই একটি গল্পের ভাষা। ঠিক আছে, আমরা যদি এত টাকাকে এত দ্বারা ভাগ করি তাহলে ভাগফল এত এবং ভাগশেষ এত। যেহেতু এই 58 মাস, যেহেতু ওখানে মাসে হিসাব চেয়েছিল, যেহেতু এই 58 মাস সঞ্চয়ের পরেও, 58 মাস সঞ্চয়ের পরেও এই 700 টাকা অবশিষ্ট থাকে, তাই
তাই এত যোগ আরও 1 মাস লাগবে, তাই না? যেহেতু 700 টাকা আরও অবশিষ্ট থাকে, তার মানে এই এত টাকা যদি অতিক্রম করতে চায় তাহলে এই 700 তো লাগবে এবং আরও বাকি থাকছে, তাই না? 700, তাহলে আরও 1 মাস তার প্রয়োজন। সো এই যে এত সমান সমান কত, 59তম মাসে, এই 59তম মাসে তার যেহেতু 58 মাস সঞ্চয়ের পরেও 700 টাকা অবশিষ্ট থাকে, তাই এত যোগ এত সমান এততম মাসে তার সঞ্চিত টাকা, গল্পের ভাষার মতো করে এই যে এত অতিক্রম করবে, ব্যাস। তাহলে কত হলো উত্তর? 59তম মাস। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হলো শেষ মুহূর্তে এসে আজকের ক্লাসটা এটুকু শেষ করবো। শেষ মুহূর্তের একটি কথা হচ্ছে এই 59তম এই অতএব বা উত্তর আমরা যে কোনোভাবে লিখতে পারি এততম মাসে, অথবা এটা লেখার পরেও উত্তর না লিখলেও মার্কস পাবেন। ঠিক আছে? কারণ এভাবেই আপনারা বাচ্চাদের শেখাবেন। এই অতএব লেখার অনেকেই দ্বিধাদ্বন্দ্বে, অতএব লেখা আবার উত্তর লেখা লাগবে কি না এরকম প্রশ্ন আসে। অ্যাকচুয়ালিভাবে এই যে মূল কাজটা যখন বের হয়ে যায়, এখানে কিন্তু আবার আমি ভাগ করেও দেখালাম না, কারণ অঙ্কটার ভিতরে অনেক লেখা আছে। অঙ্কটার পূর্ণমান বুঝে অনেক সময় অঙ্কটা ভাগ দেখাতে হয় বড় করে। হ্যাঁ, তো এখানে তো অনেক যেহেতু লেখা আছে, সো আমি আর এখানে ভাগ করে দেখাইনি। এটা একটা বিষয়। ইচ্ছা করলে এখানে এই যে এটা লিখে এখানে লিখে ভাগ করে তারপরে এই ভাষাটা লিখতে পারে, সমস্যা নেই, নো প্রবলেম। আর অতএব এততম মাসে এটা না লিখে সরাসরি কেউ যদি লেখে উত্তর এততম মাসে, এটা আপনারা বাচ্চাদের শেখাতে পারবেন। আর ছোট্ট সোনামণিরা যারা দেখছেন এই মুহূর্তে, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তারা তো অলরেডি বুঝেই যাচ্ছেন। আশা করছি পরের অঙ্কগুলো আর 3টি আছে, পরের অঙ্কগুলো আগামী দিনে ইনশাল্লাহ তুলে ধরবো। ভালো থেকো তোমরা, সবসময় সর্বদাই মঙ্গল কামনা করি, এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।